নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ইন ইউটিউব রিগার্ডিং জিওপলিটিক্স। আমি আশা করছি আমি আপনাদেরকে জিওপলিটিক্স নিয়ে একদমই আলাদা দৃষ্টিকোণ দিতে পারবো। তাই আমাকে এই জার্নিতে সাপোর্ট করুন, আমার ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। লেটস স্টার্ট দ্য জার্নি। জিওপলিটিক্স। আজকে জিওপলিটিক্স ইভলভ হয়েছে। Today, geopolitics is defined by a transition from unipolar dominance to multipolar competition. আমরা জানি যে আজকের দুনিয়ায় একটা সিঙ্গেল পাওয়ার ব্লক কন্ট্রোল করতে পারবে না। কেন? প্রত্যেকটা রিজনের একটা আলাদা রকম প্রবলেম ইভলভ হয়েছে। তো সেই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড। আর এটাই টুমরোজ জিওপলিটিক্স, এটাই টুমরোজ গেম। আমরা একটু ডেটা দেখে নেব। এই ডেটাতে একটা জিনিস ক্লিয়ার, যত ডিসকাশন হচ্ছে, যত আর্টিকেল দেখছি বা যত পডকাস্ট আমরা শুনছি, সেখানে সবাই মাল্টিপোলার ওয়ার্ল্ডটাই চায়। কেন? আমরা একটা জিনিস জানি, ইউনিপোলার ওয়ার্ল্ড থেকেই প্রক্সি ওয়ার শব্দটা এসছে। এই প্রক্সি ওয়ার করিয়ে কত দেশের গভর্নমেন্ট চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, কারণ সেই গভর্নমেন্ট নিজস্ব ডিসিশন নেওয়ার চেষ্টা করেছিল। তাই এখান থেকে আমরা একটা জিনিস জানি, মাল্টিপোলার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটাই যে একটা দেশ নিজের স্বাধীনতাভাবে নিজের ডিসিশন নিতে পারবে। পলিটিক্যাল ডিসিশন আছে, ইকোনমিক ডিসিশন আছে, নিজের লোকেদের কথা ভাবতে পারবে। সেটা ইউনিপোলার ওয়ার্ল্ডে সম্ভব ছিল না। একটু ইকোনমিক ইমপ্লিকেশনটাও আমরা জানব। ইকোনমিক ইমপ্লিকেশানে একটাই জিনিস আছে, যে মাল্টিপল অপশান আমাদের কাছে থাকবে। যে একটা প্রোডাক্ট আমরা খালি একটা দেশের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না, সেই প্রোডাক্টটা আমরা অন্য দেশ থেকেও নিতে পারবো, যাতে মাল্টিপল সাপ্লাই চেন ক্রিয়েট হয়। আর মাল্টিপল সাপ্লাই চেনের অ্যাডভান্টেজ কি? সাপোজ একটা প্রোডাক্ট আমরা কোনো দেশ থেকে নিচ্ছি, আর সেই প্রোডাক্টের সাপ্লাই চেন মাল্টিপল দেশে আছে। এতে একটাই জিনিস হয়, যে দেশ থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি সেই দেশে যদি কোনো প্রবলেম হয়, আমরা অন্য সাপ্লাই চেন থেকে সেই প্রোডাক্টটা নিতে পারবো, আর আমরা আমাদের দরকারের জিনিসপত্রগুলোকে কিনতে পারবো। এটাই সবচেয়ে বড় ইকোনমিক ইমপ্লিকেশন মাল্টিপোলার ওয়ার্ল্ডে, যেটা ইউনিপোলার ওয়ার্ল্ডে সম্ভব নয়। কেন? ডিপেন্ডেন্সি ইজ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট উই হ্যাভ। আর আজকে আমরা এটা চায়নার সাথে দেখতে পাচ্ছি, যেখানে চায়নাতে কোভিড-19 সময় চায়নাতে যখন এত মাস্ক বলুন বা অন্য প্রোডাক্টের জিনিসপত্র ছিল, যখন চায়নাতে লকডাউন হলো, সেখানে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমাদের সাপ্লাই চেন ইস্যু আসতে শুরু হয়ে গেল। এটাই সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ আমরা যেটা দেখতে পারলাম ডিপেন্ডেন্সির। তাই আজকে দুনিয়ায় মাল্টিপল সাপ্লাই চেন, মাল্টিপল অপশন হওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ মাল্টিপোলার ওয়ার্ল্ড দেয়। ইউনিপোলার ওয়ার্ল্ড সেটা দেয় না। এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ অফ হ্যাভিং আ মাল্টিপোলার ওয়ার্ল্ড। আরও মাল্টিপোলার ওয়ার্ল্ডের ডিসঅ্যাডভান্টেজ তো আছে, যে মাল্টিপোলার ওয়ার্ল্ড হলে সেখানে মাল্টিপল রাইভেলরিজ ক্রিয়েট হবে। কিন্তু এটাও আমাদের ভাবতে হবে, যখন মাল্টিপল দেশ নিজের ডেভেলপমেন্টের তরফে কাজ করবে, ডেভেলপমেন্ট নিয়ে ভাববে, সেখানে এই যে আজকে এত টেররিজম আমরা দেখতে পাচ্ছি বা এত ওকিজম দেখতে পাচ্ছি, সেই জিনিসটা আর হবে না। সেখানে সব সময় ডেভেলপমেন্ট নিয়ে ভাবা হবে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবা হবে, একটা ভালো জিনিস ক্রিয়েট হবে। সেটা ইউনিপোলার ওয়ার্ল্ডে তো একদমই সম্ভব ছিল না। আর আমরা জানি যে রাইভেলরিজ হলে কি হবে, যে প্রত্যেকটা দেশ অন্য দেশের ওপরে ডিপেন্ডেন্ট ফর সার্টেন প্রোডাক্টস। তাই রাইভেলরিজ হলেও সাপ্লাই চেন ডিপেন্ডেন্সি যাবে না। তাই জন্য এটাও আমরা জানি যে সাপ্লাই চেন ডিপেন্ডেন্সির জন্য যুদ্ধ বাঁধানো খুব মুশকিল হয়ে যাবে। তাই মাল্টিপোলার ওয়ার্ল্ড ইজ ভেরি মাচ নিডেড ফর পিস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন মাল্টিপোলার ওয়ার্ল্ড। আমরা সবাই জানি টেকনোলজি হ্যাজ অলওয়েজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন গ্লোবাল জিওপলিটিক্স। কারণ প্রযুক্তি একদিকে অগ্রগতির চালিকা শক্তি হিসেবে কাজ করে, অন্যদিকে ভূরাজনৈতিক প্রতিযোগিতায় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, যা ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক শাসন ব্যবস্থাকে গঠন করে। আমরা এটাও জানি যে আজকে টেকনোলজি স্ট্র্যাটেজিক অ্যাসেট হয়ে গেছে অনেক দেশের জন্য। কেন? টেকনোলজি খালি মিলিটারিতে ইউজ হচ্ছে না, ইকোনমিক্যালি, এডুকেশন, সব জায়গায় আজকে টেকনোলজি ইউজ হচ্ছে।
আমাদের জানতে হবে যে এআই, রিনিউয়েবল এনার্জি, স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর গ্লোবাল পাওয়ার্স। যে দেশ আজকে সুপার পাওয়ার হতে চায় বা মেজর পাওয়ার হতে চায়, তাদেরকে আজকে টেকনোলজি নিজেদের ডেভেলপ করতে হবে নিজেদেরকে শক্তিশালী বানানোর জন্য। তাই ইনোভেশন ইজ ইম্পর্টেন্ট। তাই এখানে এসে যায় মেড ইন ইন্ডিয়া, বড় এক্সাম্পল, যেখানে আজকে ভারতের গভর্নমেন্ট ফোকাস করেছে নিজের অস্ত্র, নিজের টেকনোলজি বানানোর চেষ্টা করার জন্য। কেন একটা জিনিস পরিষ্কার, যদি একটা দেশ নিজের টেকনোলজি না ডেভেলপ করে, সেই দেশ ডিপেন্ডেন্ট হয়ে যাবে অন্য কান্ট্রির ওপরে। আর কেউই চায় না যে তার টেকনোলজি অন্য কেউ কন্ট্রোল করে। যদি আপনার দেশ নিজের টেকনোলজি না বানায়, সেখানে আপনি অন্য দেশের টেকনোলজি ইউজ করবে, আর সেখানে এসে যায় সাইবার সিকিউরিটি রিস্ক, ন্যাশনাল সিকিউরিটি রিস্ক। তাই আমাদেরকে এটা মেকশিওর করতে হবে যে আমরা আমাদের টেকনোলজি নিজেরা ডেভেলপ করি, নিজেরা ইনোভেট করি, যাতে ফিউচারে আমাদেরকে কন্ট্রোল করার কারো শক্তি না থাকে। মিলিটারি অ্যাসপেক্ট ইন মাল্টিপোলার ওয়ার্ল্ড, আমরা সবাই জানি মিলিটারি একটি খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন গ্লোবাল জিওপলিটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউরিটি অফ ইয়োর কান্ট্রি। তাই মাল্টিপোলার ওয়ার্ল্ডেও মিলিটারি একটি খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। কেন? ইন মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রত্যেকটি দেশ নিজের পাওয়ারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবে ইন দেয়ার ওন রিজন। তাই মিলিটারি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিজিনিয়াসলি উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন? আপনার মিলিটারি অন্য কোনো দেশের ওপরে ডিপেন্ডেন্ট হতে পারবে না ফর ইকুইপমেন্টস। তাতে এসে যাবে ডিপেন্ডেন্সি, অ্যান্ড ইউ ক্যানট প্রোটেক্ট ইউর ওন ইনফ্লুয়েন্স জোন ইন ইউর রিজন। তাই মিলিটারি পাওয়ার উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন মাল্টিপোলার ওয়ার্ল্ড। অ্যালায়েন্সেস, যত মিলিটারি অ্যালায়েন্সেস আছে সেইগুলো একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও চান্স আছে। কেন? যখন প্রত্যেকটি রিজনে একটি নতুন দেশ নিজের পাওয়ার এস্টাবলিশ করার চেষ্টা করবে, সেই দেশ তার নিজের ল্যাভারেজ ক্রিয়েট করার চেষ্টা করবে। তাই ল্যাভারেজে অনেক সময় অ্যালায়েন্সেস চেঞ্জ হওয়ার চান্স থাকে। তাই উই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল উইথ অ্যালায়েন্সেস উইথ আদার কান্ট্রিজ। সো মিলিটারি পাওয়ার উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন মাল্টিপোলার ওয়ার্ল্ড। ইন দি এন্ড আমি এটাই বলবো, অ্যাজ ইউ হ্যাভ সিন, the world is no longer defined by a single dominant power, but by a web of shifting alliances, rising regional players, and complex security challenges. আমরা জানি মাল্টিপোলার ওয়ার্ল্ডে অনেক প্রবলেমস আছে, আরও ফিউচারে আসতে থাকবে এই প্রবলেমসগুলো। কিন্তু যদি সুপার পাওয়ার হতে হয় আমাদেরকে, গ্লোবাল পাওয়ার হতে হয় আমাদেরকে, আর নিজেদেরকে ডেভেলপ নেশন আমরা তৈরি করতে চাই, তাই এই প্রবলেমসগুলোকে আমাদের সলভ করতে হবে। হোপ ইউ লাইক দ্য ভিডিও and please support and subscribe the video. Guys, আমি যাওয়ার আগে এটাই বলতে চাই, ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে আমি তার জন্য ক্ষমা প্রাপ্তি। আশা করছি আমি যত ভিডিও ডালতে থাকবো তত আমি ইমপ্রুভ করবো আগে ফিউচারে। তাই সাপোর্ট দ্য জার্নি। থ্যাংক ইউ, গুড বাই, লেটস সি ইউ টুমরো।